আসসালামু আলাইকুম। সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থীবৃন্দগণ, আজ আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসলাম, যেটি অবশ্যই গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা 18তম রিটেন পরীক্ষা অলরেডি দিয়েছেন এবং মৌখিক পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন, তাদের জন্য জানা প্রয়োজন যে ভুলগুলো আসলে মৌখিক পরীক্ষা অর্থাৎ ভাইবার সেন্টারে আপনার করা যাবে না, সেগুলো তথ্য আপনাদের কাছে শেয়ার করা হবে। আশা করি দেখলে আপনারা অনেক উপকৃত হবেন, যারা নতুন ভাইবা দিচ্ছেন বিশেষ করে তাদের জন্য। সো কথা না বাড়িয়ে চলুন আমরা শুরু করি। লেটস গেট স্টার্টেড। প্রার্থীদের কর্তব্য অথবা পরীক্ষার্থীর কর্তব্য। মৌখিক পরীক্ষা থেকে পরীক্ষা বোর্ডে মনোবল ও ধৈর্য ধরে সতর্ক থাকতে হবে, যেন তিনি এমন ভুল উত্তর না দেন এবং ত্রুটিপূর্ণ আচরণ না করেন যাতে পরীক্ষকগণ তার প্রতি বিরূপ ধারণা পোষণ করেন। পরীক্ষার ত্রুটি। অনেক সময় দেখা যায় পরীক্ষার্থী কতগুলো ভুল বা ত্রুটি করে থাকেন। এসব ত্রুটি তার অকৃতকার্যতার কারণ হয়ে দাঁড়ায়। এসব ত্রুটির মধ্যে অন্যতম ত্রুটিগুলো নিম্ন আলোচনা করা হলো। সাক্ষাৎকার কক্ষে প্রবেশ ও বিদায় নেওয়ার সময় সালাম না দেয়া। এমনিতে নিজ ইচ্ছায় প্রবেশ করা এবং বাইরে হওয়া যাবে না। কিছু নিয়ম কানুন আছে, সেগুলো অবশ্যই আপনাকে মেনে চলতে হবে, যেহেতু এটা ভাইবা একটা বোর্ড। প্রশ্নের উত্তর না জেনে ভুল উত্তর দেয়া এবং তা নিয়ে তর্ক করা। না জানেন বলবেন ডিরেক্টলি সরি স্যার, কিন্তু ভুল উত্তর দিয়ে আবার তর্ক করা যাবে না। নিজেকে জাহির করার মতো আচরণ করা। আঙুলের নখ দাঁত দিয়ে কাটা। পরীক্ষকগণকে প্রশ্ন করার সময় বাধা প্রদান করা। অবিবেচকের মতো কথা বলা। পরীক্ষকগণের প্রতি না তাকানো, আপনি মাথা নিচু করে বা অন্যদিকে তাকিয়ে আনসার করতেছেন, দ্যাট ইজ নট কারেক্ট। প্রশ্নকর্তাকে অবহেলা করা। হাতের ইশারায় বক্তব্য পেশ করা। মুখ অপরিষ্কার রাখা এবং মুখ দিয়ে দুর্গন্ধ বের হওয়া। কথা বলার সময় আপনি যেহেতু পাশাপাশি থাকবেন একজন স্যারের, অবশ্যই আপনি ব্রাশ সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যেতে হবে আপনাকে, যাতে কথা বলার সময় মুখ দিয়ে কোনো প্রকার দুর্গন্ধ বের না হয়। এদিক ওদিক তাকানো, মুখে কোনো কিছু নিয়ে চিবানো, এগুলো অবশ্যই আপনাকে কিন্তু পরিহার করতে হবে। না থেমে অনবরত কথা বলা। প্রশ্নের উত্তর দিতে বেশি সময় নেয়া। আপনি উত্তর পারতেছেন না একটি প্রশ্ন, আপনি সময় পাবেন 5 মিনিট, আপনি একটা প্রশ্নের অ্যান্সার ভাবতে আপনি সময় দিলেন 3 মিনিট, তাহলে কিন্তু আপনাকে তেমন ভালো মার্ক দিবে না। তাই অবশ্যই যদি পারেন খুব শীঘ্রই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবেন, না পারেন বলবেন সরি স্যার, কিন্তু না পারলে ওই প্রশ্নটা নিয়ে অধিক সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই। টেবিলের উপর হাত দিয়ে হিজিবিজি দাগ কাটা ইত্যাদি। কোনো ভয় পাওয়া যাবে না। মনে রাখবেন, তারাও তো আমাদের মতো মানুষ। তাই ঠান্ডা মাথায় রেখে খুব সুন্দরভাবে প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন। যদি প্রথমে 2-1টি প্রশ্নের উত্তর দিতে না পারেন, তাও মনোবল হারাবেন না। এরপর পরীক্ষক আপনাকে অবশ্যই সহজ প্রশ্ন করতে পারেন, যেগুলো আপনি অবশ্যই পেতে পারেন। আবার অনেকজন একটি প্রশ্নের উত্তরও দিতে পারে না, কিন্তু তবুও মৌখিক পরীক্ষায় পাশ করেছে, মূলত তাদের আচরণের কারণে। তাই পরীক্ষকের সামনে হাসি মুখে কথা বলবেন। সাধারণত নিবন্ধন রিটেন পরীক্ষাটাই হচ্ছে মেইন পরীক্ষা, তাই রিটেন পাস করতে পারলে ভাইভাতে তেমন প্রবলেম হয় না। সবার জন্য শুভকামনা রইল। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যারা নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওগুলো অবশ্যই শেয়ার দিবেন যাতে অন্যরা দেখতে পারে, অবশ্যই হেল্পফুল হবে সবার জন্য আশা করি। সি ইউ আনাদার ভিডিও। আসসালামু আলাইকুম।